হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে হাজির হলাম। এটা একটা রিকোয়েস্টেড ব্লগ ছিল। গত রোজার ঈদে তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে যে আমি ঈদে কি কি শপিং করেছি। তো তোমাদের অনেকেরই মনে প্রশ্ন আছে যে এবার ঈদে আমি কি কি কেনাকাটা করেছি। এবার ঈদে সত্যি কথা বলতে আমি কোনো কেনাকাটাই করিনি। এখন তোমাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে কোনো কিছু কেনাকাটা করে নাই মানে কি, তাহলে কি ভিডিও নিয়ে আসছে? আজকে যে ভিডিওটা আমি করেছি সেটা বলতে গেলে এইবার ঈদে আমি অ্যাকচুয়ালি কি কি গিফট আইটেম পেয়েছি। তো বেসিক্যালি এবার ঈদে আমি কোনো কেনাকাটাই করিনি। কেনাকাটা না করার একটা কারণ হচ্ছে যেহেতু একটা প্যান্ডামিকে একটা সিচুয়েশন চলছে, আর এই অবস্থায় আমার যে সিচুয়েশন আমি এখন পার করছি, আমার মনে হচ্ছিল যে একই সাথে প্যান্ডামিক, সেই সাথে আবার আমার এরকম একটা সিচুয়েশন, সো শপিং না করাটাই বেটার। কারণ আমি যদি এখন শপিংটা করিও, আমার আসলে ওই ড্রেস পরে কোনো জায়গায় আউটিং তো করা হবে না। কারণ আই গেস আমার মতো কম বেশি সবাই বাসায় থাকবে। আর সেই সাথে আমি যদি এখন কোনো কিছু কেনাকাটা করিও, আমি এটা আজকে পরতে পারলে কালকে পরতে পারবো না, মানে ড্রেস ফিটিংয়ের একটা ব্যাপার আছে। তো আমার মতো যেই আপুরা আছো বা আমার মতো যারা এই সিচুয়েশনটা অলরেডি এক্সপিরিয়েন্স করে ফেলেছো, আমি কি মিন করছি। আর অলরেডি বাসায় অনেক ড্রেস নতুন পরে আছে যেগুলো আমি এখনো পর্যন্ত বানাইনি, জাস্ট এই একটা রিজনে যে আমি হয়তো পরবর্তীতে ড্রেসটা পরতে গেলে আমার প্রবলেম হবে বা কারেন্টলি আমি পরতে পারবো না। সো দ্যাটস ওয়াই এবার ঈদে আমি আর কোনো শপিং করিনি। ভেবেছিলাম যে বাসায় থাকবো, স্টিল নাও ভাবতেছি অ্যাকচুয়ালি যে বাসায় থাকবো। সো অনেক কিছু বলে ফেললাম। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমি এবার ঈদে কি কি গিফট পেয়েছি আর কোন কোন পেজ থেকে কোন গিফট আইটেমটা আমার কাছে অ্যাকচুয়ালি অ্যাজ ঈদ গিফট হিসেবে এসেছে। প্রথমেই আমার হাতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে একটা শাড়ি। এই হচ্ছে শাড়িটা, এটা আমি একটা লুকের জন্য নিয়েছি। তো এই শাড়িটার সাথে আমি কি অর্নামেন্টস পরবো সেটাও আমি তোমাদের ভিডিওর মাঝখানে হয়তো বলবো, যখন অর্নামেন্টসগুলো দেখাবো তখন। তো এই শাড়িটা একটা কাতান শাড়ি বলা যেতে পারে মেবি, আমার আসলে ওইরকম আইডিয়া নেই। কাতান একটা শাড়ি, কালারটা খুবই প্রিটি। আমার পার্সোনালি শাড়িটা এমনিতেও খুবই পছন্দ হয়েছে। ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে গ্রাউন্ডিস্ট এই নামটা লিখে সার্চ করলেই কিন্তু তোমরা পেজটা পেয়ে যাবে। এই পেজ থেকেই আমাকে এই শাড়িটা গিফট করা হয়েছে। এরপর সেম একই পেজ থেকে গ্রাউন্ডিস্ট থেকে আমাকে আরেকটা শাড়ি গিফট করা হয়েছিল। এই শাড়িটা আমাকে গিফট করা হয়েছে একটা বিশেষ একটা প্রোগ্রামের জন্য। সেটা হচ্ছে আমার বেবি শাওয়ারের জন্য এই শাড়িটা গিফট করা হয়েছে গ্রাউন্ডিস্ট থেকে। রেড একটা শাড়ি, ঠিক আছে। তো এই শাড়িটাও কি হাফ সিল্কের মধ্যে একটা রেড একটা শাড়ি, এটার সাথে হয়তো আমি একটা রেড ব্লাউজের সাথে পেয়ার করে হয়তো এই শাড়িটা আমি পরবো। এরপর আমি যেই জিনিসটা গ্রাউন্ডিস্ট থেকে পেয়েছি সেটা হচ্ছে একটা জামার একটা পিস কাপড় আর কি। এটার জর্জেটের উপর কি কাজ বলে এটাকে, স্টোন ওয়ার্ক, আই গেস স্টোন ওয়ার্ক হবে, হ্যাঁ স্টোন ওয়ার্ক, পার্ল ওয়ার্ক, সেই সাথে পুরোটা জামায় এরকম ছিটানো কাজ আছে। আমার ব্ল্যাক আর গোল্ডেনের মধ্যে আসলে এই টাইপের কম্বিনেশনের কোনো ড্রেস নেই, যতটুকু মনে করতে পারছি এটাই আমার ফার্স্ট এরকম একটা ড্রেস। সো আর হচ্ছে এটার সাথে ওড়নাটা হচ্ছে রাফেল ওড়না, মেবি রাফেল ওড়নাই বলে, এগুলো অনেক দিন আগে থেকে বের হয়েছে। তো এই ওড়নাটা এটার সাথে। এরপর আমি আরেকটা জামার সেট পেয়েছি, পিস কাপড় পেয়েছি আর কি, যেটা বানিয়ে নিতে হবে। অ্যাগেইন আমি এগুলো এখন বানাবো না, আল্লাহ যদি চায় বেবি হওয়ার পর হয়তো বানাবো। তোমাদের সামনে যেই আউটফিটটা দেখাবো সেটা আমি প্রিভিয়াসলি যেই আউটফিটটা দেখিয়েছি সেম টু সেম ওইটাই, বাট রেড কালার। এই হচ্ছে আউটফিটটা। এটার সম্বন্ধে আর কি বলবো, প্রিভিয়াসলি তো আমি বলেছি। আর এটাও অনেক সুন্দর, বাট একই ড্রেস দুই কালারের হয়ে গেছে আর কি। এনিওয়ে, তো এই আউটফিটটা আমাকে যেই অনলাইন শপ থেকে পাঠিয়েছেন, স্বর্ণাস শপ ইয়োর ব্রাইটনেস গ্ল্যাম, ঠিক আছে। এই পেজ থেকেই তোমরা চাইলে এই আউটফিটটা নিতে পারো বা ওনাদের কালেকশন চেক করতে পারো। এরপর ওনাদের পেজ থেকে আমাকে এই আউটফিটটা পাঠানো হয়েছে। এটা একটা লং একটা ফ্রক
বা লং একটা গাউন টাইপের একটা ফ্রক বলা যেতে পারে। এই গাউন টাইপের টপটা হয়তো আমার ঈদের দিন বা ঈদের পর দিন, যদি আমি খুব জরুরি কাজে কোথাও যদি যাওয়া হয় তাহলে হয়তো পরা হতে পারে, বা নর্মালি ঈদের দিন যদি একটু পরি আর কি বাসায়, তাহলে হয়তো এটা পরা হতে পারে, কারণ এটা একটু ঢিলে ঢালা ড্রেস। আর এখন আমি অবস্থায় যতটা পসিবল ট্রাই করতেছি একটু ঢিলা ঢালা ড্রেস পরার জন্য। এরপর সেম পেজ থেকেই আমাকে এই গাউনটাও পাঠানো হয়েছে, এই ব্ল্যাক সিকুইনের হাতার, পাতি হাতার এই গাউনটা। এটা আমি রিসেন্টলি, আসলে সত্যি কথা বলতে আমার পরার কোনো চান্স নাই, বাট যদি আমি কোনো মেকআপ লুক রিসেন্টলি করি তাহলে হয়তো এটা পরা হতে পারে। এখন আমি তোমাদের সামনে যে আউটফিটটা দেখাবো সেটা হচ্ছে একটা কটনের একটা আউটফিট, আড়ংয়ের কটন আই গেস এটা। আমি ওনাদের পেজে দেখেছিলাম যে এটা আড়ংয়ের কটন। এটা একটা সিঙ্গেল ওয়ান পিস কুর্তি, খুবই সিম্পল এটা। তো আমার মনে হয় আমার ঈদের জন্য এই টাইপের ড্রেস পারফেক্ট হবে এবার। আর আমি হয়তো ঈদের দিন এই ড্রেসটা পরতে পারি, এটা পরার চান্স খুব বেশি আমার। এই কুর্তি সহ তোমরা যদি অন্য যে কোনো টাইপের কুর্তি নিতে চাও তাহলে নক করতে পারো তাসনিমস আর্টিস্ট্রিতে। এই একটা কালারফুল একটা স্কার্টটা আমি বেশ কিছুদিন আগে আমি কিনেছিলাম। এটা কোনো পেজ থেকে আমাকে গিফট করা হয় নাই, এটা আমি কিনেছিলাম নিজে পার্সোনালি আমার নিজের টাকায়। সো এখনও পরা হয়নি। এটার প্রাইস পড়েছিল আনুমানিক 1500 টাকার মতো মেবি ছিল আমার যতটুকু মনে পড়ে। প্রথমেই আমি যেই বক্সটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাকে anastyle.bd এই পেজ থেকে পাঠানো হয়েছে। তোমরা ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে যদি সার্চ করো তাহলে এই পেজটা পেয়ে যাবে। এই পেজ থেকে আমাকে অনেকগুলো জুয়েলারি আইটেম পাঠানো হয়েছে। আর একটু আগে আমি বলেছিলাম যে আমি একটা লুকের জন্য স্পন্সর খুঁজছিলাম, সেখানে আমি পোস্ট করেছিলাম যে আমার এই টাইপের জুয়েলারি দরকার। তো স্পেশালি সেই জুয়েলারির জন্যই আর কি anastyle.bd আমাকে একটা জুয়েলারি সেট স্পন্সর করে, আর সেই সাথে অনেকগুলো অর্নামেন্টস গিফট পাঠিয়েছে অ্যাজ এ বোনাস। যাই হোক, তো এই হচ্ছে প্রিটি সেটটা যেটা আমি অ্যাকচুয়ালি খুঁজছিলাম আর কি স্পন্সরের কাছ থেকে আর কি। এটা আমি ওই যে ম্যাজেন্টা যেই শাড়িটা আমি দেখিয়েছি সেটার সাথে আমি পেয়ার করে এটা পরবো। এইটার সাথে ইয়াররিং পরবো এটা, আর এটার সাথে কানের দুলও আছে, এটার সাথে টিকলিও আছে। টিকলিটা হচ্ছে এইটা, খুবই প্রিটি একটা সেট। এরপর এই নেক পিসটার সাথে আমাকে ওনারা এই ইয়াররিংটা পাঠিয়েছে, খুবই সুন্দর রিং টাইপের, দেখতেই পাচ্ছ, খুবই প্রিটি। এগুলো টপস বা শার্টের সাথে বা সিঙ্গেল কুর্তির সাথেও পরলে ভালো লাগবে। এটা হচ্ছে একটা আংটি, কুইন লেখা, আমি কারোর জীবনের কুইন। একটা ব্রেসলেটও পাঠিয়েছে, এই হচ্ছে ব্রেসলেটটা। আমি ব্রেসলেট সাধারণত পরি না কারণ আমার হাতের বোনস খুবই চিকন, দ্যাটস ওয়াই আমি ব্রেসলেট স্কিপ করি। এরপর পাঠিয়েছে ছোট এই যে এই দুলগুলা, খুবই সুন্দর, কিন্তু খুবই সুন্দর, ছোট ছোট কিউট এই দুলগুলা। আর একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এই স্টাডগুলা, খুবই প্রিটি, ব্লু স্টোনের মধ্যে সাথে হোয়াইট স্টোন, খুবই প্রিটি। এর সাথে আরও অনেকগুলো দুল পাঠিয়েছে anastyle.bd পেজ থেকে। আমি কিন্তু এতক্ষণ যতগুলো কালেকশন দেখালাম সবগুলোই কিন্তু anastyle.bd থেকে। সো তোমাদের কোনোটা যদি ভালো লাগে তোমরা ওদের পেজে নক করে কিন্তু এটা নিয়ে নিতে পারবে। এরপর এই ঝুমকাগুলো পাঠিয়েছে, আর এই ঝুমকাগুলো খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর ঝুমকা। আমি যদি ঈদের দিন ওই যে ব্লু কুর্তিটা যদি পরি কটনের, তাহলে আমি ডেফিনেটলি ঈদের দিন পরি বা যেদিনই পরি আমি ডেফিনেটলি এই ঝুমকাগুলো পরবো, কারণ এই ঝুমকাগুলো আমার খুবই ভালো লেগেছে। এরপর দুটা কিউট বক্সে দুটা ফিঙ্গার রিংও পাঠিয়েছে। ওনাদের ফিঙ্গার রিংগুলো খুব সুন্দর। এইগুলো একটা এ লেটার হয়তো উনি জানে যে আমার হাজব্যান্ডের নাম অন্তর, দ্যাটস ওয়াই হয়তো এ দিয়ে এইটা পাঠিয়েছে আমার মনে হয়, নট শিওর। সো এই হলো আংটিটা, ভালো লেগেছে এটা আমার। আরেকটা অসম্ভব সুন্দর একটা আংটি পাঠিয়েছে, খুবই সুন্দর আংটিটা, খুবই সুন্দর। তো এইগুলো ছিল anastyle.bd এই পেজ থেকে পাওয়া আমার ঈদ গিফট।
এখন আমি গর্জিয়াস এক জোড়া কানের দুল দেখাবো, যেগুলো আমাকে পাঠিয়েছে ফেসবুক পেজ রিমঝিম থেকে। তো এই হচ্ছে কানের দুলটা। এখন অনেকেই কমেন্ট করতে পারো যে আমার ফেসের চাইতে আমার কানের দুল বড়। তো ওয়েল, তাদের উদ্দেশ্যে একটা কথা বলে নেই যে যাদের এই জিনিসটা মনে হয়, এটা অ্যাবসলিউটলি রং। কারণ তুমি যদি কোনো কিছু সুন্দরভাবে গ্রেসফুলি ক্যারি করো, আর তোমার যদি মনে হয় যে এটা তুমি এই জিনিসটার সাথে তুমি কমফোর্টেবল, সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছো, তাহলে কিন্তু ব্যাপারটা এমন কিছুই না। আর ফ্যাশন জিনিসটাই এমন যে তুমি যদি কোনো জিনিস সুন্দর কমফোর্টেবলভাবে যদি প্রেজেন্ট করতে পারো, তাহলে বড় হোক ছোট হোক, যেই জিনিসই, কানের দুল হোক বা ড্রেস হোক, যাই হোক, যেমনই হোক, ওইটা তোমার সাথে মানিয়ে যায়। এই জিনিসটাই এমন আমার মনে হয় পার্সোনালি। আর এই টাইপের যেই দুলগুলো আছে, যেগুলো একটু বড় বড়, এগুলো আমার মনে হয় যে আমাদের ফেসের চাইতেও, আমার ফেসের চাইতেও যাদের ফেস বড়, তাদের জন্য হয়তো এই দুলটা একটু বড়ই হবে। আর এই দুলগুলো হয়ই বড়। ঠিক আছে, সো এটার সাথে ওই যে ওই ফেসের কম্প্যারিজন করাটা আমার মনে হয় একটু বোকামি। আরে ওয়ে, তো এই দুলগুলো আমাকে পাঠিয়েছে লোটাস লিফ নামের ফেসবুক পেজ থেকে। খুবই প্রিটি রয়্যাল টাইপের দুল এগুলো, সম্ভবত মুলতানি, না 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 পাকিস্তানি কাটাই করা দুল মেবি এগুলো। হ্যাঁ, তো খুবই সুন্দর এগুলা। কোনো গর্জিয়াস বিং সাইজ কুর্তি টাইপের বা কোনো শাড়ির সাথে পরলে হয়তো খুবই ভালো লাগবে। এরপর আমাকে যেই জিনিসটা পাঠিয়েছে সেটা হচ্ছে প্রীতিয়া থেকে আমাকে এই যে এই সেটটা পাঠিয়েছে। এই সেটটা কিছুটা ওই সেটটার সাথে মিলে গেছে, যেটা Astral.bd থেকে আমাকে পাঠিয়েছে। ওইটার সাথে কিছুটা মিলে গেছে, অনেকটাই মিলে গেছে অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে দুলটা। ওদের এই অর্নামেন্টসের কোয়ালিটিটা আমার খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর। Astral.bd-র অর্নামেন্টসও সুন্দর অবভিয়াসলি, বাট যাই হোক। তো প্রীতিয়ার এই অর্নামেন্টস সেটগুলো আমার খুবই ভালো লেগেছে, স্পেশালি কাজগুলো খুবই নিখুঁত আর সেই সাথে খুবই লাইট ওয়েট। এটার সাথে আরেকটা লং একটা পেন্ডেন্ট পাঠিয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। আমার এরকম কোনো পেন্ডেন্ট নেই, অনেক আগে একটা কিনেছিলাম, তো এরপর আর কেনা হয়নি। তো প্রীতিয়া থেকে আমাকে এটা পাঠিয়েছে, এটা আমার খুবই ভালো লেগেছে। আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে প্রীতিয়া থেকে আমাকে একটা লাভ নোট পাঠিয়েছিল, যেটা এর আগেও এইভাবে পাঠিয়েছে। এটা আমার খুব ভালো লাগে ব্যাপারটা। এখানে আমার ছবি, যদিও দেখা যাচ্ছে না, একটু জলছাপ আকারে, আর এখানে কিছু সুইট সুইট কথা লেখা আছে, আর এখানে দেখতেই পাচ্ছ হয়তো তোমরা। এখন আমি যে সেটটা দেখাবো, একটা নেকলেসের সেট দেখাবো আর কি। নেকলেস, এই হচ্ছে একটা নেকলেস, এটাও আমাকে পাঠানো হয়েছে অ্যাজ এ গিফট, এই আর কি। কিছুটা পদ্মাবতী মুভিতে দীপিকা পাদুকোণ এই টাইপের একটা সেট পরে, যদিও এটা কাজটা একটু অন্যরকম থাকে, বাট এই টাইপেরই ছিল। যাই হোক, এটা আমার ভালো লেগেছে, খুবই সুন্দর একটা নেক পিস। এটার সাথে কানের দুলটা হচ্ছে এটা কানের দুলটা অসম্ভব প্রিটি, খুবই প্রিটি একটা কানের দুল। এই যে, তো এটা আমাকে পাঠানো হয়েছে তিতলি দ্য বাটারফ্লাই এই ফেসবুক পেজ থেকে। ওনাদের ইনস্টাগ্রাম পেজও আছে, তোমরা চাইলে ডেফিনেটলি ওদের কালেকশনগুলো চেক আউট করতে পারো। এরপর আমার হাতে এসেছে এই দুলটা, এটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর ঝুমকা। আর এটা হচ্ছে আরেকটা ঝুমকা, যেটা খুবই লাইট ওয়েট আর খুবই একটু সিম্পল বলা যায়। হ্যাঁ, একটু সিম্পল, যেগুলো কুর্তির সাথে পরলে হয়তো খুব ভালো লাগবে। এটা আরেকটা কানের দুলের সেট আমি যেন কোথায় রাখছি, আমি পাচ্ছি না। যাই হোক, সো এই অর্নামেন্টসগুলো আমার খুবই ভালো লেগেছে। এগুলো ঈদ গিফট হিসেবে পাঠানো হয়েছে। এগুলো যদি তোমরা কেউ নিতে চাও, তাহলে তোমরা দ্য জুয়েলারি বোল ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামে এই নামে সার্চ করলেই তোমরা কিন্তু ওই পেজে এই জুয়েলারিগুলো পেয়ে যাচ্ছ। এরপর আমাকে ঈদের জন্য আরেকটা সুন্দর একটা সেট পাঠানো হয়েছে, সেটা হচ্ছে একটা চকার একটা সেট, খুবই প্রিটি। এই যে হোয়াইটের মধ্যে এরকম মাল্টি কালারের স্টোন দেওয়া আছে মাঝখানে। যদিও আমি রিসেন্টলি বললামই তো যে আমি কোনো
হেভি কোনো কিছু পরবো না, বাট কোনো মেকআপ লুকে ইনশাল্লাহ ডেফিনেটলি হয়তো এটা পরবো। খুবই প্রিটি একটা চকার, এই যে এরকম। এই হচ্ছে কানের দুলটা, কানের দুলটাও খুবই প্রিটি, কানের দুলটাও চাইলে সিঙ্গেলে পরা যেতে পারে। এই হচ্ছে আংটিটা, আংটিটাও অসম্ভব প্রিটি। তো এই সেটটা আমাকে পাঠানো হয়েছে ফেসবুক পেজ লোটাস লিভ থেকে। তোমরা যদি কেউ এই সেটটা নিতে চাও বা ওনাদের কালেকশন চেক করতে চাও তাহলে ওনাদের ফেসবুক পেজে অবশ্যই নক করে দেখতে পারো। তো এই ছিল আমার ঈদের কালেকশন। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে চাইলে জানাতে পারো। আর তোমরা ঈদে কে কী কেনাকাটা করলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। কেউ ঈদে কেনাকাটা করেছো কিনা, বা কেউ যদি নাও করে থাকো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আই মিন আমার মতো কেউ আছো কিনা যারা কেনাকাটা করোনি, একদমই কেনাকাটা করোনি, এমন কেউ যদি থাকো আমাকে কমেন্ট করে জানাতে পারো। কেন কেনাকাটা করোনি সেটাও কমেন্ট করে জানাতে পারো, আমার জানতে ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, পরিবারের সবার সাথে সুন্দরভাবে একটা সেফ, একটা হ্যাপি একটা ঈদ কাটাও। তো আজকের মতো আল্লাহ হাফেজ।